ডাইনোসরের বিলুপ্তি সত্যি কি শুধু এক উল্কাপাতেই সব শেষ হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জ্ঞানের আলোর এই পর্বে। আজ আমরা প্রবেশ করব এক বিস্ময়কর ও রহস্যময় ইতিহাসে, যা কোটি কোটি বছর আগের পৃথিবীর সাথে জড়িয়ে আছে। আজকের আলোচনার বিষয় ডাইনোসরের বিলুপ্তি। ভাবুন একবার, কোটি কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল? বিশাল অরণ্য, অপরিসীম সমভূমি আর অদ্ভুত বৈচিত্র্যময় গাছপালা ঘেরা এক গ্রহ। আর এই গ্রহে রাজত্ব করত মহাশক্তিশালী প্রাণী ডাইনোসর। কেউ ছিল 30 মিটার লম্বা দানবীয় তৃণভোজী, আবার কেউ ছিল তীক্ষ্ণ দাঁতওয়ালা ভয়াল মাংসাশী। ছোট থেকে বিশাল, উড়ন্ত থেকে সাঁতার কাটা, ডাইনোসরের প্রজাতি ছিল বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর খাদ্য শৃঙ্খল, প্রকৃতির ভারসাম্য, এমনকি পরিবেশের প্রতিটি অংশে তাদের আধিপত্য বিস্তৃত ছিল। তারা ছিল তখনকার প্রকৃত অর্থেই পৃথিবীর শাসক। কিন্তু এর রাজত্ব টিকল না চিরকাল। কোটি বছর ধরে পৃথিবী দাপিয়ে বেড়ানো সেই মহাবলিয়ান প্রাণীগুলো হঠাৎ করে বিলীন হয়ে গেল। ইতিহাস বলে প্রায় 66 মিলিয়ন বছর আগে এক ভয়াবহ বিপর্যয়ে পৃথিবীর 75% প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়, যার মধ্যে ছিল এই ডাইনোসরও। যেন রাতারাতি পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেল এক যুগের প্রাণ কাহিনী। প্রশ্ন জাগে, এত বড় প্রাণী গোষ্ঠী যারা কোটি কোটি বছর টিকে ছিল, তারা কেন এবং কিভাবে হঠাৎ বিলুপ্ত হলো? তাদের শাসনের সমাপ্তি কি সত্যি শুধু এক উল্কাপাতের কারণে হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রহস্য? বিজ্ঞানের নানা ব্যাখ্যা আছে। কেউ বলেন ভয়াল উল্কাপাতই সব ধ্বংস করে দিয়েছে, কেউ বলেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর জলবায়ুর পরিবর্তনই ছিল প্রধান কারণ। ইতিহাসবিদরা চেষ্টা করেছেন এর নানা সূত্র খুঁজে বের করতে। আর ইসলামের আলোকে আমরা পাই আরো গভীর চিন্তার খোরাক। আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা ধ্বংস করেন, এবং প্রতিটি সৃষ্টির একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে। হয়তো এই অনুসন্ধানের মাধ্যমে আমরা শুধু অতীতের প্রাণী বিলুপ্তির রহস্যই জানব না, বরং আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য কিছু শিক্ষণীয় দিক খুঁজে পাব। প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসর ছিল এক বিশাল প্রাণী গোষ্ঠী, যারা প্রায় 165 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তারা ছিল আকারে নানা রকম। কেউ ছিল মুরগির মতো ছোট, আবার কেউ ছিল বাসের মতো লম্বা, এমনকি 30 মিটার পর্যন্ত বিশাল দেহের ডাইনোসরও ছিল। কেউ ছিল ঘাস আর গাছের পাতা খাওয়া শান্ত প্রাণী, আবার কেউ ছিল ভয়ঙ্কর মাংসাশী শিকারী, যারা এক লাফে শিকারকে ধরে ফেলতে পারত। তাদের সময়কালকে বিজ্ঞানীরা বলেন মেসোজোয়িক যুগ। এই যুগ আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ট্রায়োসিক, জুরাসিক আর ক্রিটেশিয়াস। প্রতিটি যুগেই নতুন নতুন প্রজাতির ডাইনোসর জন্ম নিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তারা শুধু জমিতে নয়, আকাশে উড়ন্ত প্রাণী আর সমুদ্রে সাঁতার কাটা বিশাল সরীসৃপের মাধ্যমেও পৃথিবীর সব জায়গায় প্রভাব বিস্তার করেছিল। তখনকার পৃথিবীর খাদ্যচক্র, বনভূমি আর পরিবেশের ভারসাম্যে ডাইনোসর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। সহজভাবে বলা যায়, তাদের ছাড়া তখনকার পৃথিবী কল্পনা করাই যেত না। কিন্তু প্রিয় দর্শক, কোটি কোটি বছর ধরে রাজত্ব করা এই প্রাণীগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। প্রায় 65-66 মিলিয়ন বছর আগে এমন এক ঘটনা ঘটল, যা রাতারাতি ডাইনোসরদের পৃথিবী থেকে চিরতরে মুছে দিল। উল্কাপাতের গল্প। বিজ্ঞানীরা সবচেয়ে বেশি যে ব্যাখ্যা দেন তা হলো এক বিশাল উল্কাপাতের কারণে ডাইনোসরের বিলুপ্তি ঘটে। প্রায় 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আছড়ে পড়া এক মহাজাগতিক পাথর বা উল্কা। এর ব্যাস ছিল প্রায় 10 কিলোমিটার, মানে একটি পুরো শহরের সমান বড়। আঘাতের ফলে যে গর্ত তৈরি হয় সেটি আজকের বিখ্যাত চিকশুলুপ ক্রেটার। এই আঘাতের শক্তি ছিল অকল্পনীয়। হাজার হাজার পারমাণবিক বোমা একসাথে ফাটলেও যে পরিমাণ শক্তি তৈরি হয় তার চেয়ে অনেক গুণ বেশি। মুহূর্তেই সমুদ্র থেকে উঠে আসে পর্বতের সমান উঁচু ঢেউ, চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন আর অগ্নিঝড়। আকাশ ভরে যায় ধুলো ও ধোঁয়ায়। সূর্যের আলো পৃথিবীতে আর পৌঁছতে পারে না। কয়েক মাস নয়, কয়েক বছরের জন্য পৃথিবী ডুবে যায় এক ভয়াল অন্ধকারে। ফলে গাছপালা মারা যেতে থাকে, ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়, উদ্ভিদ না থাকায় তৃণভোজী প্রাণীরা টিকে থাকতে পারে না, আর তৃণভোজী না থাকায় শিকারী ডাইনোসরও খাদ্য হারায়। ধাপে ধাপে ভেঙে পড়ে পুরো খাদ্য শৃঙ্খল। পৃথিবী জুড়ে তৈরি হয় মৃত্যুর রাজত্ব। তাহলে কি সত্যিই কেবল এই উল্কাপাতই সবকিছুর জন্য দায়ী, নাকি এর পেছনে ছিল আরো কিছু কারণ? অন্যান্য বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা বলেন ডাইনোসরের বিলুপ্তি শুধুই এক উল্কাপাতের গল্প নয়, এর পেছনে ছিল আরো অনেক কারণ। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সেই সময় ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশাল এলাকা ডেকান ট্র্যাপস একের পর এক আগ্নেয়গিরির বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণ কয়েক দিন বা মাস নয়, বরং চলেছিল কয়েক লাখ বছর ধরে।
এই দীর্ঘ অগ্ন্যুৎপাত থেকে নির্গত হয় বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডল ভয়াবহভাবে পরিবর্তিত হয়ে পড়ে। কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, আর সালফার সূর্যালোককে বাধা দিয়ে শীতলতা নামিয়ে আনে। অর্থাৎ পৃথিবী পড়েছিল চরম উষ্ণতা ও শীতলতার দোলাচলে। এতে বনভূমি ও উদ্ভিদ ধ্বংস হতে থাকে, সমুদ্রের পানি হয়ে ওঠে আরো বেশি গরম ও অম্লীয়, ফলে প্রাণীরা তাদের স্বাভাবিক আবাস হারায়। এছাড়া অনেক গবেষক বলেন এই সময় সমুদ্রপৃষ্ঠের ওঠানামা এবং দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন ডাইনোসরের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। আবাসস্থল কমে যাওয়া, খাদ্যের ঘাটতি আর পরিবেশের চাপে তারা ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল। সব মিলে বোঝা যায় ডাইনোসরের বিলুপ্ত ছিল না কোনো একক ঘটনার ফল, বরং উল্কাপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের ওঠানামা, এই সব কারণ একসাথে কাজ করেছিল এবং এই সম্মিলিত ধাক্কাই ডাইনোসরের রাজত্বকে পৃথিবী থেকে চিরতরে মুছে দেয়। ইসলামের আলোকে দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসে সরাসরি ডাইনোসরের নাম উল্লেখ নেই, তবে ইসলাম আমাদের জানায় আল্লাহ তাআলা অসংখ্য জাতি ও প্রাণীর সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কিছু জাতির কাহিনী আমাদের জানানো হয়েছে, আবার বহু জাতির কথা আমাদের জানানো হয়নি। তাই ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণী গোষ্ঠীও আল্লাহর সৃষ্টির অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যাদের সম্পর্কে তোমরা জানো না। ডাইনোসরের বিলুপ্তি সেই অদেখা সৃষ্টির একটি প্রমাণ হতে পারে। মানুষ কোটি কোটি বছর পর এসে তাদের জীবাশ্ম আবিষ্কার করেছে, কিন্তু তাদের সময় ও বিলুপ্তি আল্লাহর নির্ধারিত পরিকল্পনারই অংশ। পৃথিবীর কোনো প্রাণী, জাতি বা সভ্যতা স্থায়ী নয়। শক্তিশালী হোক বা দুর্বল, তারা সবাই আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ চাইলে পাহাড় সম প্রাণীও মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ডাইনোসরের বিলুপ্তি সেই সত্যেরই প্রমাণ। তাছাড়া ইসলাম আমাদের শিক্ষা দেয় পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কিয়ামতের ভয়াল দৃশ্যগুলোর বর্ণনা দিয়েছেন, যা আমাদের স্পষ্ট করে জানায় দুনিয়ার এই জগৎ কোনোদিনও স্থায়ী নয়। আল্লাহ বলেন, যখন সূর্য মোড়ানো হবে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুওয়িরাত শব্দের অর্থ হলো সূর্যের আলো নিভে যাবে, তার জ্যোতি চলে যাবে। যেমন পাগড়ি খুলে গুটিয়ে রাখা হয়, সূর্যের আলো সেদিন গুটিয়ে নেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিনে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, নক্ষত্রগুলো আলো হারাবে, আকাশ থেকে ঝরে পড়বে ও ছড়িয়ে যাবে। তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এগুলো ভেঙে নিভে যাবে ও ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। অর্থাৎ আকাশের নক্ষত্রগুলো আর টিকে থাকবে না, তারা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা আরো বলেছেন, যখন পাহাড়সমূহ স্থানচ্যুত করা হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাহাড়গুলো শেকড় থেকে উপড়ে ফেলা হবে, গুড়িয়ে ধুলো হয়ে বাতাসে ছড়িয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিনে স্থির পাহাড়ও ভেঙে যাবে, পৃথিবীতে কোনো দৃঢ়তা থাকবে না। আল্লাহ বলেন, যখন সমুদ্রগুলো উত্তাল করা হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমুদ্র তখন প্রজ্বলিত আগুনের মতো হয়ে উঠবে। অন্য মুফাসসিরা বলেন, সমুদ্র একে অপরের সাথে মিশে যাবে, পানি ফেনিয়ে উঠবে ও স্বাভাবিক রূপ হারাবে। অর্থাৎ সেদিন সমুদ্র শান্ত থাকবে না, তা দাউ দাউ করে জ্বলবে অথবা ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠবে। অবশেষে আল্লাহ ঘোষণা করেছেন, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হলো মানুষ, জিন, উদ্ভিদ, পাহাড়, নদী সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর টিকে থাকবে তোমার প্রতিপালকের মহিমাময় সত্তা। অর্থাৎ সব ধ্বংস হবে, কেবল আল্লাহই থাকবেন, যিনি চিরস্থায়ী। ডাইনোসরের বিলুপ্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখি, উল্কাপাতের পর পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল, সমুদ্র উত্তাল হয়েছিল। এতে আমরা ভবিষ্যতের কিয়ামতের একটি ক্ষুদ্র পূর্বাভাস দেখতে পাই। অতএব ডাইনোসরের বিলুপ্তি আমাদের জন্য এক গভীর শিক্ষা। এটি প্রমাণ করে যে শক্তি ও আধিপত্য নয়, বরং আল্লাহর ইচ্ছাই সর্বশক্তিমান। আর মানুষের দায়িত্ব হলো সেই ইচ্ছাকে উপলব্ধি করা এবং তার কাছে ফিরে যাওয়া। ইতিহাস থেকে শিক্ষা। মানব ইতিহাসেও আমরা দেখি শক্তিশালী জাতি যেমন আদ, সামুদ, ফেরাউনের সভ্যতা একসময় পৃথিবী শাসন করেছিল, কিন্তু তারা অমান্য করায় ধ্বংস হয়ে গেছে। ডাইনোসরের বিলুপ্তি যেন আমাদের জন্য আরো স্মরণ করিয়ে দেয়, শক্তি আর দৈহিক মহিমা চিরস্থায়ী নয়। বিজ্ঞানের শিক্ষণীয় দিক। আধুনিক বিজ্ঞানীরা যখন ডাইনোসরের পতনের কারণ অনুসন্ধান করেন, তখন তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস, খাদ্য সংকট ইত্যাদির উদাহরণ দেন। আশ্চর্যের বিষয় হলো, আজও আমরা একই ধরনের বিপদের সম্মুখীন। গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, অতিরিক্ত কার্বন নিঃসরণ পৃথিবীর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। অতএব ডাইনোসরের বিলুপ্তি শুধু অতীতের ইতিহাস নয়, বরং আমাদের জন্য ভবিষ্যতের সতর্ক বার্তা বটে। তাহলে আসল কারণ কি?
বেশিরভাগ বিজ্ঞানী একমত যে ডাইনোসরের পতনের পেছনে একক কোনো কারণ নয়, বরং একাধিক কারণ কাজ করেছিল। উল্কাপাত ছিল প্রধান ট্রিগার, তবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জলবায়ুর পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের ওঠানামা সব মিলিয়ে তারা বিলুপ্ত হয়ে যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাও ছিল আল্লাহর এক কুদরতের ফলাফল, যাতে মানুষ শিক্ষা নেয় কেউই অমর নয়, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই স্থায়ী নয়। সুপ্রিয় দর্শক, ইতিহাস আমাদের শেখায় শক্তি ও আধিপত্য একদিন শেষ হয়ে যায়। ইসলাম আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ছাড়া কিছুই স্থায়ী নয়, আর বিজ্ঞান আমাদের সতর্ক করে দেয় আজ আমরা যদি পৃথিবীকে রক্ষা না করি, ভবিষ্যতে হয়তো আমরাও একইভাবে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে পারি। এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন দুনিয়ার মোহে ডুবে না যাই, বরং আল্লাহর দিকে ফিরে যাই এবং তার শিক্ষাকে আঁকড়ে ধরি, কারণ প্রকৃত মুক্তি, প্রকৃত নিরাপত্তা কেবল তার কাছেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ছিলেন জ্ঞানের আলোর সঙ্গে। জ্ঞানের আলো ছড়িয়ে যাক প্রতিটি হৃদয়ে, প্রতিটি জীবনে। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন।